আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে বিশ্বজুড়ে যে যেখান থেকে এটি নিউজের প্রতিদিনের আয়োজন রমজান মাসে সৌজন্যে ওয়ালটন স্মার্ট ফ্রিজ অনুষ্ঠানটি দেখছেন, সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে ইসলামের বিষয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব মাহে রমজানে নারীর অধিকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সাথে কেমন আচরণ করেছেন সেই বিষয়টি আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর আহসানুল হাদি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনাকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমরা দেখি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিন জিনিস প্রিয় ছিল। এর মধ্যে একটি হচ্ছে নারী। আমাদের মা জাতির প্রতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা সম্মান প্রদর্শন করেছেন। তো মাহে রমজানকে সামনে রেখে প্রত্যেকটা আমলকেই তো আমরা হাইলাইট করতে চাই। আজকে আমরা আলোচনা করব যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাকে সামনে রেখে মাহে রমজানে আমরা নারীর অধিকারগুলো কিভাবে প্রতিষ্ঠা করতে পারি। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি নির্বাচন করেছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। কারণ পুরো পৃথিবীর নারী জাতি যুগে যুগে যাকে মনে রাখতে হবে তিনি হচ্ছেন আমাদের পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নারীর অধিকারের জন্য যা করেছেন এটা পৃথিবীতে এক অনন্য নিদর্শন। আমি বলবো যে আজকে ইউরোপ থেকে বা উন্নত বিশ্ব থেকে যতই বলা হোক না কেন যে নারীর অধিকার, আমি বলবো যে 1500 শতকে, 1600 শতকে বা 1700 শতকে যেখানে ইউরোপে নারী বেচাকেনা হয়েছে, দাসী হিসেবে তাদেরকে বিক্রি করা হয়েছে, এই ইতিহাস সবাই জানে। আপনি পুরো পৃথিবীর ইতিহাসকে যাচাই করে দেখেন। কিন্তু 1450 বছর আগে এমন এক অবহেলিত জায়গা থেকে যেখানে নারীদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো, সেই জায়গা থেকে আমাদের পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে এমন এক সম্মানের জায়গায় তিনি নিয়ে এসেছেন এবং সেই যুগে নারীর সম্মানকে এমনভাবে প্রতিষ্ঠা করেছিলেন, আমরা কিন্তু আজকের যুগে নারীকে সেই সম্মান দিতে ব্যর্থ হচ্ছি। তো আমি বলবো এই ব্যর্থতার বড় একটা কারণ হলো আমাদের পেয়ারা নবীর যে সেই শিক্ষা, ওই শিক্ষাগুলোকে ভুলে যাওয়া। দেখুন, আমরা রমজান প্রসঙ্গে দিয়ে আগে আসি। তো এই যে মাহে রমজানুল মোবারক, আমাদের জন্য মা বোনেরা কতটা কষ্ট করেন আমরা কিন্তু এটা টের পাই না। কারণ আমরা যখন বাসায় ঢুকে আমরা রেডিমেড ইফতার পাচ্ছি, আমরা ইফতার করছি, খেয়ে দিয়ে সুন্দর, বেশ আমরা পুরুষ জাতির কথা আমি বলবো। এবং আমরা রাতে বেলায় যখন ভোর রাতে আমরা উঠছি, ভোর রাতে উঠে গরম খাবার আমাদের হাতের সামনে পাচ্ছি, আমরা খাচ্ছি, আমরা তৃপ্তির ঢেকুর তুলছি বা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। তো এর পিছনে যে খাবার তৈরি করার জন্য রোজা রেখে আমাদের মা বোনেরা যে কষ্ট করেন, এই কষ্টের কিন্তু সামান্যতম মূল্য কিন্তু আমরা বুঝতে পারি না। তারা রান্নাঘরে এই গরমের ভেতরে তারা সময় দিয়ে আমাদের জন্য খাবার প্রস্তুত করছেন। রাতে বেলায় তারাও কিন্তু ইবাদত বন্দেগী তাদেরও করতে হয়, তারাও কিন্তু কোরআন তেলাওয়াত করেন এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমাদেরকে এই সহযোগিতা করতে গিয়ে তারা কিন্তু তাদের ইবাদত বন্দেগীগুলো ঠিক মতো করতে পারছেন না। কিন্তু সামান্যতম যে কৃতজ্ঞতা তাদের কাছে আদায়, এটাও অনেক সময় আমাদের এই কৃতজ্ঞতা আদায় করা হয় না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব চমৎকারভাবে বলেছেন, মা আয়েশা বলেছেন, আমার নবীর ঘরে সম্পদ বলতে তেমন কিছু ছিল না, কিন্তু ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত শুধু ভালোবাসায় পরিপূর্ণ ছিল। আমি গ্লাসের যেই জায়গায় মুখ লাগিয়ে খেতাম, আমার নবী ঠিক সেই জায়গাতে মুখ লাগিয়ে পানি খেতেন, যাতে আমাদের ভেতরে ভালোবাসা বৃদ্ধি পায়। মা আয়েশা এও বলেছেন যে অনেক দিন এমন হয়েছে আল্লাহর নবী সারাদিনের কাজ শেষে ক্লান্ত হয়ে তিনি ঘরে ফিরে এসেছেন, কিন্তু তখনও আমার রান্নাবান্না শেষ হয়ে যায়নি। সেজন্য কোনোদিন আল্লাহর নবী আমার দিকে চোখ গরম করে তিনি তাকাননি, বরং আল্লাহর নবী আমার কাজে আমাকে সহযোগিতা করেছেন, আমাকে হেল্প করেছেন তিনি রান্না প্রস্তুত করতে। এই যে মহানুভবতা, দেখুন আল্লাহর নবী একথাও বলেছেন যে তোমরা কখনো নারীদের মুখে আঘাত করবা না, কারণ আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের পিতা, আমি নারীদের পিতা ছিলাম, এই জন্য তোমরা কখনো নারীদের মুখে আঘাত করবে না। আল্লাহ নবী এও বলেছেন, আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছে অথবা
3টে কন্যা সন্তান দিয়েছে, সে যদি তাদের কন্যা সন্তানদেরকে সুশিক্ষিত করে এবং সুপাত্রস্থ করে, আমি কথা দিচ্ছি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সাথে অবস্থান করবে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, যেখানে নারীদের শিক্ষা দীক্ষা নিয়ে কোনো চিন্তা করা হতো না। এবং একটা কথা বলবো যে আজকের যুগে অনেকেই বলে থাকেন যে নারীদের শিক্ষার প্রয়োজন নাই। দেখুন, আমি যদি ভবিষ্যৎ একটা ভালো ভবিষ্যৎ প্রজন্ম যদি গড়ে তুলতে চাই, আমি বলবো প্রত্যেক নারীর উচিত যে, বা প্রত্যেক পুরো বিশ্বের উচিত মা ফাতিমার মতো, মা আয়েশার মতো, হযরত মাসুমার মতো নারীদের, যারা মুসলিম পণ্ডিত ছিলেন, যা মুসলিম বিদুষী নারী যারা ছিলেন, তাদের দিকে লক্ষ্য করা উচিত যে তারা আসলে কিরকম তাদের পাণ্ডিত্য ছিল। মা আয়েশা একদিকে তিনি যেমন হাদিসের পণ্ডিত ছিলেন, আল্লাহর নবীর বহু সাহাবীরা এসে মা আয়েশার কাছ থেকে হাদিস শুনেছেন। অর্থাৎ এলমে হাদিসের যদি বলি যে শ্রেষ্ঠতম হাতে গোনা 4-5 জন যে প্রফেসর, তার মধ্যে অন্যতম ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি হাদিস শিখিয়েছেন তিনি বহু সাহাবীদেরকে। চিন্তা করেন ওনার পাণ্ডিত্য কোন জায়গায় ছিল। মা আয়েশা ছিলেন একজন বিখ্যাত ঐতিহাসিক, কারণ পরবর্তীতে যে ইতিহাস গ্রন্থগুলো রচিত হয়েছে, অনেক ইতিহাস গ্রন্থে মা আয়েশার রেফারেন্স দেওয়া হয়েছে। এবং মা আয়েশার আরেকটা চমৎকার বিষয় ছিল, তিনি কিন্তু মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন। জাযাকাল্লাহ। আমরা এই বিষয়টি বিরতির পরে ইনশাল্লাহ শুনবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় হয়েছে একটি বিরতির পরে ইনশাল্লাহ আমরা আমাদের আলোচনাকে কন্টিনিউ করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম মাহে রমজানে নারীর অধিকার। এই বিষয়ে আমাদের স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর আহসানুল হাদিসা স্যার। আলোচনা করছিলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে পাণ্ডিত্যের বিষয়গুলো। জি, তো এবং দেখুন, এখন আসবো নারীর সম্মান। কারণ আমাদের মাহে রমজানকে সার্থক করতে গেলে নারীদের প্রতি আমাদের তাদের যে অধিকার, তাদের যে সম্মান, এটা আমাদেরকে রক্ষা করতে হবে। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসঙ্গে আসি। মা ফাতেমা যখন আল্লাহর নবীর ঘরে আসতেন, আমাদের পেয়ারা নবী দাঁড়িয়ে যেতেন তার সম্মানে। সাহাবায়ে কেরাম বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, বাবা আসলে মেয়ে দাঁড়াবে, কিন্তু মেয়ে আসলে আপনি দাঁড়ান। এটা তো এরকম তো আসলে কোনো সময় তো এটা বুঝতে পারলাম না, এটার কি কারবার। আল্লাহর নবী বললেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাফিল জান্নাহ, ফাতেমা হচ্ছে জান্নাতে নারীদের সর্দার। তে আমি কি নারীদের সর্দারের সম্মানে আমি একটু দাঁড়াতে পারি না? দেখেন, ঘটনাটা একটা মর্যাদার বর্ণনা মনে হতে পারে, কিন্তু আপনি দেখেন নারী জাতির প্রতি যে একটা সম্মান ইসলামে আল্লাহ নবী যে দেখালেন যে তার কন্যা সন্তান এসেছে, তার সম্মানে তিনি দাঁড়িয়ে যাচ্ছেন, কতটুকু সম্মান নারীকে করেছেন। এবং নারীকে জান্নাতের সর্দার বলা মানে কি, তিনি কিন্তু নারীকে একটা নেতৃস্থানীয় জায়গায় কিন্তু নিয়ে গেলেন। আপনি ইতিহাস যাচাই করে দেখেন যে ইসলামের ইতিহাসে সুলতানা রাজিয়ার মতো, এরপরে আপনারা ওই মোগলে মমতাজ মেহেলের মতো যে বিদুষী নারীদের যে জন্ম হয়েছিল মুসলিম পরিবার থেকে, এটা কিন্তু আল্লাহর নবীর শিক্ষার কারণেই কিন্তু সম্ভব হয়েছিল। আপনি পৃথিবীতে অন্য কোনো জাতিতে এত নারী নেতৃত্ব দানকারী কিন্তু আপনি খুঁজে পাবেন না। উম্মে আয়মানের কথা না বললেই না। উম্মে আয়মান, যিনি আল্লাহর নবীর পালক মা ছিলেন, আমরা উম্মে আয়মানকে ইতিহাস থেকে আমরা হারিয়ে ফেলেছি প্রায়। তো উম্মে আয়মানকে আল্লাহর নবী, মানে এই যে মেয়েদের যে জামাত, অর্থাৎ মেয়েদের জামাতে ইমামতি করারও নির্দেশ দিয়েছিলেন উম্মে আয়মানকে, যে আপনি তাদেরকে নিয়ে একসাথে এক জায়গায় আপনি নামাজ আদায় করবেন। তো এই যে নারীকে, নারীদের ইমামতির কাতারে যে দাঁড় করালেন, এই যে একটা সম্মানের জায়গা তাকে দিলেন, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত অনুসরণীয় এই বিষয়গুলো। সুতরাং আমাদের যে নারীদের যে সম্মান, আমরা আজকে দুটো কারণে অনেক নারী মনে করি, আমরা বলি যে ইসলাম হয়তো নারীদের অধিকার ক্ষুণ্ণ করেছে। একটা বলা হয় পর্দা করার জন্য। দেখুন, পর্দা কিন্তু নারীর সম্মানকে ক্ষুণ্ণ করেনি, বরং নারীর সম্মানকে বাড়িয়ে দিয়েছে। কিন্তু পর্দা কিরকম ভাবে? দেখুন, নারীর সম্মানকে বাড়িয়েছে এভাবে, যেই সময়ে মানুষের বিবাহ বন্ধন বলতে কিছু ছিল না, নারী জন্ম নিলে
সেই নারীকে জ্যান্ত কবর দেওয়া হতো এই কারণে, কারণ মানুষ ভাবতো যে এই নারী যদি আমার বংশ থেকে সে যদি বড় হয় সে আমার সম্মান লুণ্ঠন করবে। সেই জায়গায় আল্লাহর নবী, আপনি চিন্তা করে দেখেন 1450 বছর আগে যে আল্লাহর নবী নারীকে এমন একটা সম্মানের জায়গায় নিয়ে আসলেন যে নারীকে এক নজর দেখার জন্য তাকে মোহরে নাজরানা দিতে হয়। অর্থাৎ তার যে রূপ, তার যে সৌন্দর্য, এটার এতটা মূল্য, কেউ যদি এক নজর দেখে তাহলেও তাকে মূল্য দিতে হবে, যেটাকে মোহরে নাজরানা আমরা বলছি। আর যদি বিয়ে করতে চায় তাহলে তো তাকে মোহর দিয়ে সম্মানের সাথে তাকে বিয়ে করে নিয়ে আসতে হবে। আজকে যদি আমরা আল্লাহর নবীর এই পর্দা, এই সম্মানকে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারতাম, বিশ্বাস করেন আজকে যৌতুক প্রথার মতো ঘৃণ্য প্রথা আমাদের সমাজে কোনোদিন জন্ম নিত না। বরং নারীদেরকে সবাই সম্মানের সাথে কিন্তু যৌতুক, ওই তাদেরকে উল্টা যৌতুক দিয়ে, তাদেরকে মোহরানা দিয়ে আজকে কিন্তু নারীদেরকে বিয়ে করে নিয়ে আসতো। সুতরাং আল্লাহ নবী কিন্তু এটা একটা বিরাট কাজ করেছিলেন সেই সময়। এবং আল্লাহ নবী প্রায় সময় কিন্তু বলতেন যে আমি যে কন্যাদের পিতা, সুতরাং তোমরা তোমাদের কন্যাদের প্রতি যত্নবান হও, তোমরা তোমাদের কন্যাদের সুশিক্ষার ব্যবস্থা করো। আমরা যদি আজকের যুগেও যদি আল্লাহর নবীর এই কথা শুনে যদি নারীদের এই ব্যবস্থাগুলো করি, দেখবেন যে আমাদের সমাজে কিন্তু নারীদের এই যে ধর্ষণ নিয়ে কথা হচ্ছে, যে আমাদের আশেপাশে আমরা নারী সহিংসতা নিয়েও কথা হচ্ছে, সহিংসতা নিয়ে কথা হচ্ছে। তো দেখুন, সহিংসতা তো অবশ্যই আমাদের ভেতরে দায়ী আছে, কারণ সূরা নূরে আল্লাহ প্রথমে পুরুষের পর্দার কথা বলেছেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চোখকে তারা হেফাজত করবে, নারীরাও চোখকে হেফাজত করবে এবং তাদের সৌন্দর্যকে ঢেকে রাখবে। পর্দা প্রথার প্রচলন হলে দেখবেন এই সমস্ত যে অকারেন্সগুলো, এগুলো অনেক অংশে কিন্তু কমে যাবে। দ্বিতীয় আরেকটা বিষয় বলেছিলাম যে কেউ কেউ বলেন যে নারীর অধিকার ক্ষুণ্ণ করেছে, কারণ ওয়ারিশি সম্পত্তিতে যে নারীকে যে ভাগ কম দেওয়া হয়, বা যে পিতার কাছ থেকে নারী অর্ধেক পায় ছেলের, অনেকে বলেছে যে এটা দ্বারা হয়তো তার অধিকারকে ক্ষুণ্ণ করেছে। কিন্তু ধারণাটা কিন্তু ভুল, কারণ এখানে যে পিতার ঘর থেকে নারীকে অর্ধেক সম্পদ দেওয়া হলো, নারীকে কিন্তু তার স্বামীর ঘর থেকে 1/6 অংশ, সম্ভবত 1/6 অংশ নারীকে দেওয়া হচ্ছে। সেখানে কিন্তু অনেক বেশি পরিমাণে সে পাচ্ছে একজন নারী, কিন্তু তার অধিকারে কিন্তু কোনো অংশ কম হচ্ছে না। দ্বিতীয়ত হলো এইভাবে আমরা দেখি যে যদি সন্তান না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু উনি পাচ্ছেন হচ্ছে 1/4 অংশ। 1/4 অংশ, এটা কিন্তু বিরাট ব্যাপার। সন্তান না থাকলে 1/4 অংশ মানে কিন্তু অনেক বেশি পেয়ে যাচ্ছে একটা নারী বা একটা মা। যখন তার স্বামীর ঘরে সে যাচ্ছে, সেখান থেকে সে অনেক বড় একটা অংশ কিন্তু সেখান থেকে পেয়ে যাচ্ছে। কাজে আমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে, ইসলাম কিন্তু নারীর এই অধিকারকে কিন্তু ক্ষুণ্ণ কোনো অবস্থাতেই করেনি। আর এই ব্যবস্থা কেন দেখেন, যদি কোনো কারণে নারী স্বামীর ঘরে যদি টিকতে না পারে, যদি তাকে চলে আসতে হয়, তাহলে সে কোথায় আসবে? আসবে তো তার পিতার ঘরে। পিতা না থাকলে তার ভাইদের কাছে আসবে। সুতরাং তার ভাইদের অর্ধেক যদি পুরোটাই নিয়ে আসতো, তখন কিন্তু তার ভাইরা তাদের প্রতি এই দায়িত্বটা কিন্তু পালন করতে পারতো না। এই জায়গাটা রাখার জন্য কিন্তু ইসলাম চমৎকার একটা ব্যালেন্স আমাদের এখানে করেছে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু নারীর অধিকারকে ক্ষুণ্ণ করেন নাই, বরং পৃথিবীর ইতিহাসে একজন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতেন, আজকে নারীদের অবস্থান কোথায় থাকতো, এটা আমরা হয়তো ভিন্ন এক পৃথিবী আমাদের চোখের সামনে দেখতাম। সুতরাং আমাদের মনে রাখতে হবে, আমাদের ইবাদত বন্দিগির গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে নারীরা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা মনে রেখো, তারা তোমাদের পোশাক এবং আমরাও তাদের পোশাক স্বরূপ। পোশাককে যেভাবে যত্ন নিই, নারীকে যেন সেভাবে আমরা যত্ন নিই। জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার দর্শকরা ইনশাআল্লাহ আপনার এই আলোচনার মাধ্যমে অনেক উপকৃত হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম নারীর অধিকার নিয়ে। আমরা নারীর অধিকারের ব্যাপারে ইসলাম নির্দেশিত যে পথ আছে সেটি অবলম্বন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আগামী অনুষ্ঠানে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।